দাঁড়া বউ বউ শোনো বউ, এগুলো করো না, খারাপ দেখা যায়। আয়া পড়ো আয়া পড়ো। এই খাচ্চর বেটা, তুই ঘরে বউ রেখা অন্য মায়ের লাগে তুই ফষ্টি ফষ্টি করছিস। দাঁড়া দাঁড়া, এই বেটা ওই বেটা কই যা, দাঁড়া। আরে বলটা কামটা করলো কি? এই তুই উঠবি না তুই? আমি না কোনোদিন আমার এবার মতো মাফ করে দাও না। যেই মায়ের কাছে আমার তালাক দেওয়ার গল্প করতেছিল ওই মায়ের ক যে এখন আইসা বাঁচাইতে। আমি কোনো তালাকে গল্প করি নাই তো, আমি খালি অল্লকে একটু খাড়া করে কথা কইতেছিলাম, আর কিচ্ছু কই নাই। কেন তোর কি কথা কর মানুষের অভাব পড়ছে? ঘরে বউ নাই? আচ্ছা ঠিক আছে, তুমি মরার আগ পর্যন্ত আমি আর কোনো মায়ের লোক কথা কমু না, তোমার কথা দিতেছি। কি করলি তুই? কি করলি তুই? আমার মরার লেগে দোয়া করতেছ? না না, আমি এমন কিছু কই নাই তো। কানে ধরে এখন ডুব দিবি, 100 ডুব দিবি আজকে, এটাই তোর শাস্তি। হ্যাঁ আমি সত্যি সত্যি ডুব দিলে তো আমার টান ধরে আছে বোকা। 100 ডুব না দেওয়া অব্দি তুই এই পুকুর থেকে উঠবি না। কানে ধর, আর তোর আজকে সারা দিন খাওয়া দাওয়া সব বন্ধ। ডুব দে, আমি যা যা কমু তাই করবি এখন। আচ্ছা কি অল্প কও। অন্য কোনো মায়ের লগে কথা কমু না, এখন থেকে তুমি যা কইবা তাই শুনুম, তোমার কোনো অবাধ্য হমু না। আর কখনো তোমার অবদ্ধ হবো না। আপা আম্মা দরকি কর, ধর এই আও তোর দরকি করো, সুর এই সুর। আমার বাড়িতে চুরি করতে এসে চুল চোর এত বড় সাহস। আব্বা আপনি এখন তাড়াতাড়ি মসজিদে যান, মসজিদে গিয়ে মাইকে ঘোষণা দেন যে আমাগো বাড়িতে চোর ঢুকছে। ভাই আমি চোর না, এটা আমি। মনি আঙ্গু জামাই কই? ও তো এখনো বাড়িতে আয় নাই। ও আম্মা এটা আমি। তুমি এখানে কি করো? আম্মা আমার আজকে দুপুরবেলা রাইতের বেলা এক বলো আমার মনি খাইতে দেন, আমার তো অনেক খিদা লাগছে, আমি কি করবো? তাই বলে তুই চুরি করে খাবি? খিদা লাগছে, খাবো না। আব্বা আমার কাছে কি মনে হয় জানেন, আমি একটা চিড়িয়াখানার মধ্যে আছি, যত সব গরু ছাগলের লাগে আমি বসবাস করতাম। খবরদার ভাইজান, আমার জামাইরে তুমি গরু ছাগল কইবা না। গরু ছাগল কইবো না কি কইবো? তোমরা যে কাণ্ড কারখানা শুরু করছো, তোমার ভাই যদি আমার বাপের বাড়ি যায় এমন করতো তাহলে কি আমার মান সম্মানটা থাকতো? ভাবি আমি তোমার শতবার কইছি যে আমার মান সম্মান দিয়ে জ্ঞান দিতে আসবা না। চুপ কর, রাত দুপুর হইছে, এখন ঝগড়াঝাটি করার সময়? আমার জাতির ঘরে নিয়ে যা, খাওন দে যা। সব দোস্ত ঠিক মতো খাইতে দিলে কি এটা করতো? তোমার লেগে কত অপমান সহ্য করবো কত মানি? তুমি কি জীবনেও সহ্য হবে না? আমি কি করবো কও? আমি তো সবসময় ভালো কিছু করানোর চেষ্টাই করি, কিন্তু তারপর সব কেমন কাজে উল্টা পাল্টা হয়ে যায়, বুঝি না। তোমার লেগে আমি আমার বাপের বাড়ি তো আইতে পারি না, সবাই তোমার নিয়ে হাসাহাসি করে। তুমি এত বলদ কেন? আচ্ছা তাইলে তুমি আমার শিখায় দাও, আমি কি করলে আমার উপরে কেউ আর হাসবো না, আমি তাই করবো। সবসময় সাহস নিয়ে চলবা, রাস্তা দিয়ে হাঁটার সময় একবারে বুক ফুলায় হাঁটবা, আর মানুষের সাথে কথা কওয়ার সময় বুকে একেবারে দম নিয়ে কথা কইবা। এই তোরা তো বড় সাহস, তুই আমার ধাক্কা দিলি? তুই জানোস আমি কে? ভাঙ্গির পুত, শ্বশুরের বাপ নে। বাপের বয়সী শ্বশুরে কেমন করে সম্মান করতে হয় তাও জানো না? আব্বা আমি তো বুঝতে পারিনি আপনি আসছিলেন। বাড়িতে চল তোর বুঝাইতেছি। আব্বা ভুলে গেছে, আব্বা শোনেন, আব্বা ভুলে গেছে, কাবা আমি দেখি নাই। আব্বা মনির মা, এই দুলাল তোরা গেলি কোথায়? মনির মা কি হইছে? সকালবেলা তো চিল্লাচিল্লি করতেছেন কেন? কি হইছে? নিশ্চয়ই আবার নতুন করে কোনো কিছু ঘটাইছে, আমি শিওর। আবহাওয়া কি করছে? ওরে আজকেই বাইর করে দিবি। তোর থাকতে মন চলে তুই থাক, আর যদি ওর সাথে যাইতে মন চায় তুই চলে যা, লাগবে না আমার জামাই মেয়ে। আরে কি করছে এটা কইবা তো? আরে কারোর সাথে কি ঝগড়া করছে না? একটু খোলাসা করে রাখার, মুখটা বন্ধ করে রাখছেন কেন? আরে ঝগড়া করলে তো ভালো হইতো। ওনার কি বলছে জানো? ওনার ভাঙ্গির পুত কইছে আমার বাপে ভাঙ্গি, আমি তার পুত। কত বড় সাহস! কোন জামাই শ্বশুর এইভাবে ভাঙ্গির পুত বলে গালিগালাজ করে? সহ্য করো দি। আব্বা আমি ইচ্ছা করে দেই নাই, আমি তো আপনার পিছে ছিলাম, আমি আপনার দেখিনি। আব্বা ভুলে গেছে। তাই বলে তুমি আবার গালাগালি করবা? ওরা আইসি বাইর করে দে, ওর ছায়াজন এই বাড়িতে না দেখ। আব্বা কইতেছি তো আমার ভুলে গেছে, আর জীবনে এরকম ভুল করবো না। চুপ! আর একটা কথা কবি না, দিনের মতো 14টা ভুল না করলে হয় না। লজ্জা শরম করে না তোর? আম্মা ওর বাড়ি থেকে চলে যেতে বলে, ওরে বাড়িতে থাকার দরকার নাই। মানে বাড়ি থেকে যাও। আর আব্বা মনিরও ওর লগে যাইতে বলে। এই মনি তুই তোর জামার লগে বাইরে। না আমি যাবো না, গেলেও একাই যাক, তুমি বাড়ি থেকে চলে যাও। কই যাবো? সেটা আমারই জিগাও কেন, যেদিকে দুই চোখ যায় ওইদিকে চলে যাও। এখনো সময় আছে, ছোটটাকে তালাক দিয়ে দে, ওরে আমরা আরো ভালো জায়গায় বিয়ে দিই। এখনো পোলামায় কিছু হয় নাই, একটা বাস্তা কাস্তা হয়ে গেলে কিন্তু আর উপায় থাকবে না। বউ কে? তোমার স্বামী এই যে জানালায়। তুমি এত রাতে কই থেকে এলা? সারাদিন তো বাজারে আসছিলাম, সন্ধ্যা থেকে বাগানের ভিতরে লুকাই রইছি, কিন্তু তোমার ছাড়া তো আমার একটুও ভালো লাগতেছে না। তোমার এই বাড়িতে এটা নিষেধ করছি, আইসো কেন আবার? কি বলবো বউ, আমাদের তুমি ছাড়া কেউ নাই। আমি ইচ্ছা করে তোমার আব্বারে গালি দিই নাই। হয়েছিল কি জানো? তুমি আমাদের বলছো না আমি যেন রাস্তায় বেরোলে একদম সিনা টান টান করে বুক ফুলে তারপর চলি, আমি ওরকম ভাবে হাঁটতেছিলাম, তাই তোমার আব্বার আর দেখিনি, না দেখে গালি দিয়ে ফালাইছি। বুঝতে পারছি, আমি খাবার নিয়ে আইতেছি, খায় নাও। আর সকাল হওয়ার সাথে সাথে চুপি চুপি বের হয়ে যাবা, নাহলে কিন্তু আব্বা রাগ করবো। এটা মনে জামাই না? আরে এটা তোমার যে স্বর্ণের সেল, আজকে এটা বাজারে ইচ্ছা মতো বাজার করলে আমি তারপরে হ্যাঁ করে দেওয়া ভাবের বেড়া। মনি কই তুমি? ও উড়ে নাও, দেখো কি নিয়ে আইছি।